আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আশা করি আপনারা সবাই ঘরে বসে আছেন, যে যেখানে বসে আজকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি লাইকি এবং টিকটকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে যাবো ভিডিও টিউটোরিয়ালে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আপনি এই ভিডিওটি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে এবং একটি সেটিংস আপনাকে করে নিতে হবে। সেটিংসটা আপনি কোথায় করবেন? যে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন, সেই স্ক্রিন রেকর্ডার গিয়ে আপনাকে একটি সেটিংস করতে হবে। তো এখানে আমি আমার ডিউ স্ক্রিন রেকর্ডার ব্যবহার করি, আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারেন। তো এখন আমি আমার ডিউ স্ক্রিন রেকর্ডারে চলে যাব। তারপর এখান থেকে যে সেটিংস আছে, রেকর্ডারের যে সেটিংস আছে, রেকর্ডারের সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এখান থেকে আপনি ভিডিও ওরিয়েন্টেশন একটা অপশন আছে, ভিডিও ওরিয়েন্টেশনে চলে যাবেন। তো ভিডিও ওরিয়েন্টেশনে যাওয়ার পরে এখানে আপনি পাবেন অটো, তারপর এখানে ল্যান্ডস্কেপ, আর নিচে থাকবে পোর্ট্রেট। তো আপনি এখান থেকে পোর্ট্রেটটা অন করে রাখবেন। এখন আমরা ভিডিওর ব্যাকে চলে যাব। তো 2 নম্বর কাজ হলো, আপনাকে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম স্ন্যাপচ্যাট। তো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অথবা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এখন আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমার প্লে স্টোর আমি ওপেন করলাম। তারপর এখানে আপনি প্লে স্টোরে সার্চ বারে আপনি লিখবেন স্ন্যাপচ্যাট। তো আমার এখানে নিচে চলে আসছে স্ন্যাপচ্যাট, আমার লেখা চলে আসছে। এখন আমি স্ন্যাপচ্যাটে ক্লিক করলাম। তো স্ন্যাপচ্যাটে ক্লিক করার পরে আপনি এর লোগো পেয়ে যাবেন, এমন একটা লোগো থাকবে স্ন্যাপচ্যাটের, এবং এই পাশে আপনার থাকবে ইনস্টল। তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, এর জন্য আমার ডান পাশে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সময় যদি কোনো পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দিবেন। ইনস্টল করতে হয়তো আপনার জন্ম তারিখ এগুলো লাগে আর কি, এগুলো তেমন সমস্যা না, আপনি দিয়ে দিবেন এখান থেকে। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, এখন আমি ওপেন করব। এখানে আমার স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে কি করবেন, এখানে যে একটা ইমোজের আইকন আছে, ইমোজের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও 2টা ইমোজ নিচে চলে আসবে। একবার ক্লিক করার পরে আরও 2টা ইমোজ নিচে চলে আসবে। তারপর আপনি এর উপরে ক্লিক করবেন। তারপর উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি এখানে টাইপ করবেন COC। তো আমি পুরাটাই লেখার দরকার নেই, COC লেখার সঙ্গে সঙ্গে নিচে আমার এখানে কোকার চলে আসছে। তো আমি এখন এর উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডিও কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনি রাখবেন এটা, যতক্ষণ পর্যন্ত আপনি ক্যামেরা অন রাখবেন ততক্ষণ পর্যন্ত রেকর্ড চলতে থাকবে। ওকে, তো আমি এ পর্যন্ত রাখলাম। আপনার ইচ্ছা, আপনি যতক্ষণ পর্যন্ত ক্যামেরা অন রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। তো এটি রেকর্ড স্টপ করার জন্য ডাইরেক্ট আপনি এখানে যে রেকর্ডারের যে আইকন আছে, রেকর্ডারের আইকনে গিয়ে আপনি এখান থেকে ওকে। তো আমার প্রথম স্টেপ শেষ, এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। অর্থাৎ প্রথম স্টেপে আমরা ভিডিওটা রেকর্ড করলাম, দ্বিতীয় স্টেপে আমরা ভিডিওটা এখন এডিটিং করব। তো এডিটিং করার জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অথবা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেশিও নেবেন 9:16। তারপর এখান থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন। তারপর এখান থেকে মিডিয়া থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা এভাবে একটু টেনে বড় করে নেই। তারপর এখান থেকে লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে একটু আগে আমরা যে ভিডিওটি আমরা রেকর্ড করলাম, সেই ভিডিওটি আমরা এখন এখান থেকে ইনপুট করব। তো আমি এখান থেকে আমার ভিডিওটা এখন আমি এখান থেকে নিয়ে আসলাম। তো আপনারা এখানে খেয়াল করেন, আমরা যখন ভিডিও রেকর্ড করছিলাম, আমার প্রথমে যে অতিরিক্ত অংশ অর্থাৎ আমরা যখন স্টার্ট করেছিলাম, আমার অতিরিক্ত যে অংশ আছে, এখান থেকে আমার অতিরিক্ত অংশটা কেটে দেব। তো আমার ভিডিওটা এখন এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এভাবে টেনে এখান থেকে আমার যে প্রথমে যে অতিরিক্ত অংশ ছিল
কেটে দেবো। কাটার জন্য এখানে যে কেউচি আছে কেউচি ধরে চলে যাব, তারপর এখান থেকে লেফট অংশ করে দেব। আবার একটু টেনে দেখি এখান থেকে আর আসে কি না, আর একটু আসে এখান থেকে, তো আমি আর একটু কেটে নিই এখান থেকে। তো আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, আপনারা এখান থেকে কেটে নেবেন। তো আমার কাটা শেষ। তো আমার ভিডিওর প্রথমে যে অংশ ছিল আমরা এখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এখানে যে ভিডিও লেয়ার আছে ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনারা খেয়াল করেন এখানে আমার এই চারপাশে কিন্তু আমার এখানে যখন আমি রেকর্ড করছিলাম আমার এখান থেকে আইকনগুলো চলে আসছে, বা এখানে অতিরিক্ত যে অংশ আমরা এখান থেকে দেখা যাচ্ছে, যে অংশ আশেপাশে যে অংশগুলো দেখা যাচ্ছে আমরা এখান থেকে এটি ঢেকে দেব। তো ঢাকার জন্য এখানে যে অ্যারো আছে, অ্যারোটা এভাবে টেনে আমরা একটু জুম করে নেব। জুম করে লেখাগুলোকে আমরা এখান থেকে ঢেকে দিয়েছি। তারপর এখান থেকে একটু পজিশন মতো বসিয়ে নেবেন। তো এখন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে অতিরিক্ত অংশ আছে, যে সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে কেটে ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্টের অপশন আছে এক্সপোর্টে ক্লিক করবো। তারপর এখান থেকে যে পুনরায় এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করবো। তো এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু আমরা গ্যালারিতে ভিডিওটা সেভে যাবে। তারপর আমরা টিকটক আইডি বা লাইকেতে পোস্ট করতে পারবো। তো এটি ছিল ছোট্ট একটি ভিডিওটা কেমন হচ্ছে একটা লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডকে দিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আজকের মধ্যে এখানে বিদায় নেবো। আল্লাহ হাফেজ।